সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমাদের এখানে শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে। সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। তো উঠতে তো একদমই ইচ্ছে করছিল না। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঘুমটা ভালোই হয়, তো উঠতে তো হবেই। তো দেখো আমাদের জানালার পেছনে একটা কুমড়ো গাছ হয়েছে। তো কী সুন্দর হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বৃষ্টি তো হবেই, তো কাজ তো আর থেমে থাকবে না। তো উঠে ফার্স্টে অল আউটটা বন্ধ করে দিয়ে সোফার কভারগুলো ঠিক করে নিয়ে বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দিতে দিতে তোমাদের একটা কথা বলি, আজকে তো শিবরাত্রি। তো আমি 2 সপ্তাহ থেকে শিবের মাথায় জল ঢালতে পারছিলাম না। তো এই সোমবারে ভেবেছি যে শিবের মাথায় জল ঢালবো। তো সেই জন্যই পটাপট সব কাজ করে নিচ্ছি। আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনে জল দিয়ে নিলাম। এবার ব্রাশটা করে নিই। ব্রাশটা করতে করতে অল্প বৃষ্টি দেখছিলাম কেমন লাগছে, তো ভালোই বেশ লাগছিল। তো এই দেখো আমাদের গোপুসোনা শুয়ে আছে। গোপুসোনাকে তো উঠাতে হবে, 8টার উপরে বেজে গেছে। তো আমি ফার্স্টে মুখটা ধুয়ে আমাদের গোপালকে উঠিয়ে নিলাম। তো ড্রেসটা চেঞ্জ করে দিয়ে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি, যেহেতু রাত্রে ড্রেস খুলে ঘুমানি, সেই জন্যই তো ড্রেসটা তো ছাড়াতেই হবে। তো গোপাল উঠিয়ে সেবা দিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। ছেলের জন্য ভাত বানাবো। ছেলে স্কুলে ভাত খাইয়ে পাঠাই, কারণ আসে সেই 2টোর দিকে, ওদের তো খিদে পেয়ে যায়। তো সেই জন্য একটু ডাল আর চাল মিলে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। আজকে আর সকালে কিছু বানাবো না, যেহেতু সবাই উপোস, বাবার মাথায় জল ঢালবো সেই জন্যই। তো আমরা প্রত্যেক বছরই বাবার মাথায় বাড়িতেই জল ঢালি। বিশেষ কোনো মন্দির কোনো কোথাও যাই না। তো বাড়িতেই শিবলিঙ্গ বাড়িতে আছে, সেখানেই জল ঢালি। তো সবাই তো বাড়িতে ঢেলেও তো সবার যেখানে ইচ্ছে ওখানে যায়, কিন্তু আমরা যাই না, বাড়িতেই থাকি। তো ছেলেকে আগে ঘুম থেকে উঠাই, অনেকক্ষণ থেকেই ডাকছি কিন্তু ছেলে উঠছে না। ডেকেই চলেছি, ওর দেখি ঘুম হচ্ছেই না, বলে সকালে এত কেন ঘুম পায় মা। তো যাই হোক, ওকে উঠিয়ে আগে ব্রাশটা করিয়ে নিই। অনেকক্ষণ থেকেই ডাকছি। 9টার দিকে আবার ছেড়ে দিতে হবে, কারণ 9টার আগে আবার খাইয়ে দাইয়ে ওকে রেডি করাতে হবে। তো ব্রাশটা করিয়ে মুখটা ধুয়ে দিচ্ছি, আর মুখটা ধুয়ে আমি ওকে একটু বসিয়ে রাখছি, কারণ অত সকালে না ভাত খেতে চায় না। তো এখানে টিফিন দিয়েছি রুটি আর একটু সস আর 2টো বিস্কিট। তো এখন তো রুটিন অনুযায়ী টিফিন দিতে হয়, এটাই মোর বড় প্রবলেম। তো এখানে বর কাজে যাবে ভাবছে, কিন্তু রাস্তায় প্রচণ্ড জল। দেখো আমাদের বাড়ির পাশে কেমন জল জমে গেছে, রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। বাড়ির সামনে রাস্তাটা এত খারাপ হয়েছে না, অল্প বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। আমাদের তো খুব অসুবিধে, যাওয়া, দোকান যাওয়া যাচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না। তো দেখো কেমন ভূতের মতো বসে আছে, বলছি ভাত খেয়ে নে। তো ওকে খাইয়ে নিই ফার্স্টে আগে। এখানে দেখো বরের পাটা এখনও ঠিক হয়নি, অনেক প্রচণ্ড ব্যথা। তো ওইভাবেই কাজ করছে, কি করবে। তো যাই হোক, এখন কাজে চলে যাবে। তা আমিও এখন ছেলেকে খাইয়ে নিচ্ছি। অনেক অত্যাচার করে জানো তো, এখন যেহেতু বড় হচ্ছে না, তো সেই দুষ্টু হয়ে যাচ্ছে। তো যাই হোক, মোবাইল দিয়ে অনেক ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে আগে স্কুলে পাঠিয়ে দিয়ে নিই, তারপরে আমি অন্য কাজ করব। তো এই দেখো আমার বড় মেজো যা রেডি হয়ে চলেও এসেছে জল ঢালতে, যেহেতু ও প্রচুর সকালে স্কুলে চলে যায়, ও সব কাজ সেরে চলে এসেছে। তো মা এখানে পান খাচ্ছিল আর আকাশ দেখছিল। এখানে আমি ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি। আজকে যেহেতু ওদের পিটি ইউনিফর্ম, তো সেটাই ওকে পরিয়ে দিচ্ছিলাম। তো পিটি ইউনিফর্ম পরছে আর বলছে, মা জানো এই ড্রেসটা পরতে না আমার প্রচণ্ড ভালো লাগে, কারণ ওর শার্ট প্যান্টের থেকে না এই পিটি ড্রেসটা পরতেই ওর খুব ভালো লাগে, মজা লাগে। তো সেটাই গল্প করছিল আমার সাথে। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ফার্স্টে আগে ঘরটা মুছে নেব, যেহেতু সোমবার বাবার মাথায় জল ঢালবো। তো সেই জন্য ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছিয়ে নিয়ে আমি স্নান করে চলে এসেছি, যতক্ষণ তোমরা দেখতে থাকো। স্নান করে চলে এসেছি। তো এই শাড়িটা আজকে আমি বের করলাম, অনেক দিন থেকে পরা হয় না জানো তো। এই শাড়িটা না আমরা বৃন্দাবন গিয়েছিলাম, তো সেখান থেকে এনেছিলাম। তো শাড়িটা খুব সফট আর খুব ভালোও লাগে। তো যাই হোক, শাড়িটা আমি আজকে একটু অন্যরকমভাবেই পরলাম। শাড়িটা পরে নিয়ে অল্প সিঁদুরটা পরে চলে এসেছি পুজোর ঘরে। তো পুজোর সব গোপাল পুজো দেওয়া হয়েই গিয়েছিল, যেহেতু যা আগে এসে পুজো দিয়ে গিয়েছে। তো আমি তাও অল্প গোপালকে সেবা দিচ্ছিলাম। ফল ছিল ঘরে, আম ছিল, আম দিয়ে আর লাড্ডু এনেছিলাম। তো লাড্ডু দিয়ে দিচ্ছি হনুমানজিকে।
তো সেবাটা দিয়ে নিই, আগে সব সেবা দিয়ে ফুলগুলো আগে চরণে দিয়ে নিই। বৃষ্টির মধ্যে না মানে ফুল তোলাও যাচ্ছে না আর দেওয়াও যাচ্ছে না, তাও সামনের বাড়ির থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে এসেছি, তো সেটাই গোপালের চরণে দিয়ে নিচ্ছি। তো তোমরা কে কে আমার ব্লগ দেখতে ভালোবাসো আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বাবার মাথায় তোমরা কে কে জল ঢাললে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। 2 সপ্তাহ বাবার মাথায় জল ঢালতে পারিনি, খুব খারাপ লেগেছে। প্রথম সোমবারে আমার ছেলের হাম হয়েছিল, তো সেই জন্য ঢালতে পারিনি। আর দ্বিতীয় সোমবারে আমার মিন্স হয়েছিল, তো সেই জন্যই আমি ঢালতে পারিনি। তো বাবাকে এই যে ফল দিয়ে আমি বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি, বাবা যেন সবাইকে ভালো লাগে আর সবার শরীর যেন সুস্থ থাকে, তো এটাই সবাই কামনা করবে। তো আমিও সেটাই কামনা করছি বাবার কাছে, যেন সবার শরীর খুব সুস্থ থাকে আর ভালো থাকে। তো দুধ, জল, বেলপাতা এগুলো দিয়ে আমি বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। তো সবাই আমার সাথে বলো হর হর মহাদেব। এই যে ভাটফুলের মালাটা দেখছো, এটাই এনেছিলাম, এটাই বাবাকে পরিয়ে দিচ্ছি। তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। আমার এখানে বর কাজের থেকে চলে এসেছে, তো ওকে বললাম তুমি ওকে স্নান করে নাও, স্নান করে তারপরে তুমিও বাবার মাথায় জল ঢেলে নাও। তো ওকেও দেখিয়ে দিচ্ছিলাম কি কি করবে, তো সেই জন্যই ও জল ঢেলে নিচ্ছে। তো এখানে তারপরে ছেলে আসবে, ছেলেকে দিয়েও ঢালাবো ভেবেছি, আজকে সবাই মিলে বাবার মাথায় জল ঢালবো। তো ছেলে তো সকালে নিরামিষ ভাতই খেয়ে গিয়েছিলো, তো সেই জন্য ওর কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ। তো এখানে আমি বরকে দিয়ে জল ঢালিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, ও সব ঠাকুরের চরণে বললাম ফুল দাও, তো ফুল দিয়ে নিয়েছে। তো সবাই যেন বাবা যেন গোপাল সব ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, এটাই কামনা করব। তো আমি রান্না বসিয়েছিলাম, রান্না করতে করতে আবার ও কাজের থেকে চলে এসেছে, ওকে দেখিয়ে দিলাম। তো আজকে আমি রান্না করছি শসা ভাজি, তো পাঁপড় ভেজেছিলাম, ডাল করেছিলাম আর পনির এনেছিল ছেলের জন্য, তো সেটা দিয়ে অল্প ঝোল করেছিলাম। তো রান্না করতে করতে দেখি ছেলেও চলে এসেছে, তো ছেলেকে বললাম বাবা তুই স্নান করে নে। ও বলছে মা আমি একাই স্নান করব। তো একাই কর, আজকে ও যেহেতু সোমবার জন্মবার, তো সেই জন্য আমি সাবান দেবো না, তো একাই স্নান করে নিচ্ছে। তো একা একা তো মুছতে পারে না, তো সেই জন্য আমিই মুছে দিচ্ছিলাম। তো মুছে দিয়ে দেখো ওকে একটা ধুতি মতো বানিয়ে পরিয়ে দিয়েছি। তো ও পুজো করে নিচ্ছে, বললাম আমিও দেখিয়ে দিচ্ছি যে কেমন কেমন করতে হবে, তো একা একাই করে নিচ্ছে। আর আমার ছেলে প্রত্যেক সোমবার বা প্রত্যেক দিন, সোমবার না শুধু প্রত্যেক দিন আমি আমার ছেলেকে বাবার মাথায় জল ঢালাই, শুধু খালি জল যদি থাকে তাও আমি জল ঢালিয়ে দিই। তো এই যে খেতে বসে পড়েছে সবাই, ছেলেকে পাঁপড়, পনির আর ডাল দিয়ে ভাত দিয়েছি, বরকেও ভাত দিয়েছি। তো টিভি দেখে দেখে আমাদের লাঞ্চটা তো হয়ে যাবে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।